তারপর তবে সানবান্দার ঘাটে ছানি করতে। তাই চল মা। দেখো না মা, কোথায় তুমি? মা গো, মা এই তো আমি এসেছি। মা, মা গো, তুমি আমাকে ডেকেছো? মা এতক্ষণে বলছো তুমি আমাকে ডেকেছো? মা হ্যাঁ মা। ও মা, অনেকদিন একটি কথা বলবো বললে তোমাকে আর বলা হয় না। মা গো, আমার মনে তো বড় সাপ, আমি একটু যাবো সানবান্দার কাছে স্নান করতে। না মা বেহুলা, হাসি মুখে বিদায় দাও না মা। না মা বেহুলা, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতে পারবো না মা বেহুলা। তোমাকে আমি নিজের হাতে কুয়া থেকে জল তুলে না না মা বেহুলা, বাড়ির তোলা জলে স্নান করলে যে আমার শরীর কালো হয়ে যাবে মা। তুমি যতই ছলনা করো না কেন মা বেহুলা, আমি তোমাকে যেতে দেবো না। না মা, যাও না দাসী, তুই বল না আমাকে। আরে মা, আমরা যাবো আর আসবো না দাসী, আমার মা বেহুলাকে আমি যেতে দেবো না। আরে সখী, মা তো বিদায় দিচ্ছে না। মা বিদায় দেবে না মা? আমি তো বলছি তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। আই গো তাহলে তোমার সঙ্গে আমি কথাও বলবো না, তোমার হাতের খাবারও খাবো না। এই মেয়েকে নিয়ে আমার যত সব যন্ত্রণা। আচ্ছা মা বেহুলা, তোমাকে আমি যেতে দিতে পারি, আমার একটি শর্ত আছে। কি শর্ত মা? তোমার সঙ্গে কে কে যাবে? আমার সঙ্গে যাবে পঞ্চদাসীগণ। সোনা দাসী, আমার মা বেহুলা সাঁতার জানে না, তুমি তাকে দেখে শুনে নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে রানীমা। আমার মা বেহুলা কিছু বলে তোমাকে কিন্তু ছাড়বো না আমি। তাই নাকি রানীমা? হ্যাঁ, এইটা আমার লক্ষ্মী মা। মা আমাকে বিদায় দিয়েছে। মা বলো মা বেহুলা, সানবান্দার ঘাটে স্নান করতে যাবো, আমার তো একটা কলস লাগবে। না মা বেহুলা, ওটা তোমার দাদুর হাতের কলস, ওই কলস দেওয়া যাবে না মা বেহুলা। মা যাও না, আমার দাদুর হাতের কলস। তুমি যদি কলসটা ভেঙে ফেলো মা বেহুলা। পারবো না মা। সত্যি বলছো? হ্যাঁ মা। আচ্ছা, যাওয়ার সময় কলসখানা ভিতর বাড়িতে নিয়ে যে। ঠিক আছে মা। হ্যাঁ সখী। চল, যাওয়ার সময় আমাকে ওই ভিতর গাড়ি হতে কলসখানা নিয়ে যেতে বলেছে। আমরা মনের আমরা স্নান করবো কেমন? এই সখী, কি বলছি মনে আছে? বিদায় মা, বিদায় মা। আরে সখী, হ্যাঁ বল। অনেকদিন পর জলের ঘাটে যাবো, তুমি নাচতে নাচতে নাগানাগি চলে। আচ্ছা, তুই নাচবি না কেন? আচ্ছা ঠিক আছে, নাচ। আমার কাশি নাচবো। আরে সখী, জলের ঘাটে যখন যাবোই, হ্যাঁ তাহলে চলো আমরা এখন গান গাইতে গাইতে যাই। তাই চল। জলের ঘাটে